সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, রূপসা ও হেদালি উচ্চ বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। আজকে অনলাইন ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের ৭১ পৃষ্ঠা বের করো। আজকের পাঠ আমার বাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি আমি সড়ক পাঠ করছি, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আমার বাড়ি যায় ভ্রমর, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দিব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি গলা গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ে আঁচল পাতি, গাছের শাখায় দুলিয়ে বাতাস করবো সারা রাতি। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গেথে জড়িয়ে দেব বুকে। গায়ে দোহানের শব্দ শুনে জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দেখি কাজল চলে হাঁসগুলো যায় ভাসি। আমার বাড়ি যায় ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে আমিও তবুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনেছো কবিতাটি আবৃত্তি করলাম। এখন কবিতার শব্দার্থ নিয়ে আলোচনা করব। প্রথমে ভ্রমর। ভ্রমর শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, কিন্তু এই কবিতায় কবি জসিমউদ্দিন কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করেছেন। শালি ধান এক প্রকার আমন ধান। বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। কবরি কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছা রাখলেও রস গড়িয়ে পড়ে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো পাঠ পরিচিতি। কবিতাটি কবি জসিমউদ্দিনের হাস্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এই কবিতায় কবিতার কোনো প্রিয়জন বা বন্ধুকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি আবৃত্তি শুনলাম, কবিতাটির শব্দার্থ শুনলাম, কবিতাটির পাঠ পরিচিতি সম্পর্কে শুনলাম। এখন কি তোমরা বলতে পারবে আমার বাড়ি কবিতাটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হাস্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাদের। এখন আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। কবি জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাম্বুলখানা গ্রামে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। কত সালে আমরা কি বলতে পারবো? হ্যাঁ, নিশ্চয় বলতে পারবো, 1903 খ্রিস্টাব্দে। পল্লী কবি জসিমউদ্দিন তার আমার বাড়ি কবিতায় প্রকৃতির, পল্লীর মানুষ ও প্রকৃতির রূপ ফুটে তুলেছেন। এই কবিতায় প্রকৃতির মানুষ, পল্লীর মানুষ ও প্রকৃতির রূপ ফুটে উঠেছে। পল্লী কবি জসিমউদ্দিনের কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ রাখালি বালুচর, মাটির কান্না, নাটক বেদের মেয়ে। আসি, পল্লী কবি জসিমউদ্দিন শিশুতোষ মানে শিশুদের জন্য লিখেছেন। শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি এখন বলতে পারবে পল্লী কবি জসিমউদ্দিনের কাহিনী কাব্য নাম কি? হ্যাঁ, অবশ্যই বলতে পারছো। নকশিকাঁথার মাঠ,
সুজন বাদিয়ার ঘাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন বলতে পারবে নাটকটির কবি জসীমউদ্দীনের নাটকটির নাম কি? হ্যাঁ, বেদের মেয়ে। ধন্যবাদ তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন জেনে নেই পল্লী কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে। কত সালে? 1976 সালে। তাহলে মাত্র তিনি 73 বছর বেঁচে ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমার বাড়ি কবিতা সম্পর্কে অবগত হলাম। পরবর্তী ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই কবিতাটির শব্দার্থ সম্পর্কে জানলাম, পাঠ পরিচিতি সম্পর্কে জানলাম, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে তোমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে শুনতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীতে কেউ বাহিরে যাবে না। বাহিরে গেলে মাস্ক পরিধান করবে, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।